বাচ্চাদের আবদার পূরণ করতে মাঝে মাঝে আমাদের মতো মায়েদের কিছু সহজ কৌশল অবলম্বন করতে হয়, যেমন আমার ক্ষেত্রে হয়েছে। তো হঠাৎ করে বাচ্চাদের আবদার বার্গার খাবে, কি করা, ঘরে ছোট পাউরুটি ছিল, তাই বাচ্চাদের আবদার পূরণ করতে এই পাউরুটিগুলো দিয়েই বার্গার তৈরি করলাম। সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করলাম এই বার্গারটি। তৈরি করার পর মনে হলো যে দোকান থেকে কোনো অংশে কম হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, কারণ এই চ্যানেলে সহজ সহজ রেসিপি শেয়ার করা হয়। তো প্রথমে আমি 2 টুকরো মুরগির মাংস নিয়েছি এবং একটা মিডিয়াম সাইজের আলু পিস করে কেটে নিয়েছি। কেটে এখন হালকা হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এখন এগুলোকে ভালো করে ঠান্ডা করে আমি আলুগুলোকে আগে ম্যাশ করে নেব এবং মাংস টুকরোকে ছোট ছোট টুকরো করে নেব। তো এই তো আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব হাফ চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাবাব মশলার গুঁড়া এবং কালো গোলমরিচ গুঁড়া, 1 চামচ লবণ, সব কিছু দিয়ে দেব। এরপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো আমি এখানে 4 চামচে 2 চামচ উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তো সব দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি কাবাব শেপ দিয়ে দেব। তো এভাবে আমি সবগুলো কাবাব শেপ দিয়ে নিয়েছি এবং লাগবে ডিম। তো আমি একটা ডিম নিয়েছি, ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব এবং সামান্য পরিমাণ লবণ এবং গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। লবণ এবং গোলমরিচ দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, সেজন্য দুঃখিত। তো সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন কাবাবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এভাবে উল্টে পাল্টে ডুবিয়ে নিয়ে আমি তেলে ভেজে নেব। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। তো এই সময় চুলার আগুনটা একটু মিডিয়ামে রাখবেন, না হলে উপর থেকে পুড়ে যাবে, ডিমটা ভিতরে কাঁচা থেকে যাবে। তো এভাবে উল্টিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি আগে থেকে পাউরুটিগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। তো আমার হাতের কাছে যা যা ছিল তাই দিয়ে আমি পরিবেশন করেছি। তো এভাবে সবগুলোর মধ্যে আমার কাছে ধনিয়া পাতা ছিল এবং পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এভাবে করে নিয়েছি, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে তৈরি করে দিতে পারেন সহজ কিছু উপকরণ দিয়ে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।